বন্ধুরা, তৃতীয় টেস্ট ম্যাচটি অবশ্যই ইংল্যান্ড দল জিতেছে, কিন্তু খেলার পর যেটা হয়েছে সেটা শুধুই একটা ম্যাচের কথা নয়, বরং সেটা ছিল এক স্ত্রীর মনের কথা, যিনি গোটা সময় পাশে ছিলেন। এই ম্যাচের পর ভারতীয় শিবিরে যখন নীরবতা, ঠিক তখনই সামনে এলেন রবীন্দ্র জাডেজার স্ত্রী ঋষভা জাডেজা। তিনি যা বলেছেন সেই কথাগুলো শুনে কেঁপে উঠেছে গোটা ক্রিকেট বিশ্ব। তিনি শুধু একজন স্ত্রী নন, তিনি একজন যোদ্ধার সঙ্গিনী। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ঋষভার পুরো বয়ান, আর কিভাবে একজন স্ত্রী মাঠের বাইরেও লড়াই চালিয়ে যান তার প্রিয়জনের জন্য। এই ভিডিওতে আপনার চোখে জল এসে যেতে পারে, কারণ এই ভিডিওটা শুধুই ক্রিকেটের নয়, এটা ভালোবাসার, সমর্থনের এবং বিশ্বাসের গল্প। আর আপনি যদি সত্যিই একজন ভারতীয় দলের ভক্ত হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। লর্ডসের মাঠে অনুষ্ঠিত এই তৃতীয় টেস্ট ছিল সিরিজ নির্ধারণকারী। প্রথম ইনিংসে ইংল্যান্ড 289 রান তোলে আর ভারত করে 312 রান। অগ্রগামী ছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড চাপের মুখে থেকেও কামব্যাক করে, বিশেষ করে বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর গুরুত্বপূর্ণ ইনিংসেই। শেষ ইনিংসে ভারতের সামনে লক্ষ্য ছিল 241 রান। শুভমান গিল দুর্দান্ত 70 রানে অপরাজিত ছিলেন, কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতায় দল গুটিয়ে যায় মাত্র 218 রানে। হার মাত্র 22 রানে। আর এই ছোট ব্যবধানই সামনে নিয়ে এসেছে টিম ইন্ডিয়ার বোলিং ও ফিল্ডিংয়ের ভুলগুলো। ম্যাচে সবচেয়ে বেশি নজরে ছিলেন মোহাম্মদ সিরাজ, তবে এই নজর কাড়া ছিল নেতিবাচক কারণে। সিরাজ বারবার লাইন লেন্থ মিস করেছেন, ডেথ ওভারে লাগাম ছাড়া বোলিং করেন, যার ফলে ইংল্যান্ড অতিরিক্ত রান তুলে নেয়। এছাড়া বেন স্টোকসের সঙ্গে তার বাকবিতণ্ডাও ম্যাচের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। ফিল্ড সেটআপের ভুল এবং অকারণে বাউন্সার দেওয়া, সব মিলিয়ে সিরাজের বোলিং ছিল অত্যন্ত হতাশাজনক। আর ঠিক এই কারণেই ক্ষুব্ধ হয়ে মুখ খুলেছেন ঋষভা জাডেজা। ম্যাচ শেষ হতেই ক্যামেরা ধরেছে ঋষভাকে, মাথায় চশমা, মুখে রাগ ও হতাশার ছাপ স্পষ্ট। তিনি সাংবাদিকদের সামনে বলেন, এই ম্যাচ জিততেই পারত ভারত, কিন্তু কয়েকজন প্লেয়ার নিজেদের কাজে মনোযোগ না দিয়ে উল্টো ফোকাস নষ্ট করেছে। সিরাজের মতো সিনিয়র বোলারের কাছ থেকে এমন ভুল কাম্য নয়। তিনি আরও ইঙ্গিত দেন, ড্রেসিং রুমে পরিকল্পনার অভাব ছিল এবং জাডেজা নিজেও হতাশ ছিলেন ফিল্ডিং সেটআপ নিয়ে। জাডেজার পারফরমেন্স ও গিলের ইনিংস। রবীন্দ্র জাডেজা প্রথম ইনিংসে 3 উইকেট নেন এবং 45 রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন, তবে দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র 10 রানে আউট হন। তবে এই ম্যাচে ভারতের একমাত্র ইতিবাচক দিক ছিল শুভমান গিলের অপরাজিত 170 রান, কিন্তু তার ইনিংসও দলের জয় আনতে পারেনি। এই হারের পর ভক্তদের মধ্যে ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। সিরাজের বোলিং, জাডেজার সিদ্ধান্ত আর অধিনায়কত্বের পরিকল্পনা সবকিছুই প্রশ্নের মুখে। ঋষভা জাডেজার মতো মানুষ যদি মুখ খোলেন, তাহলে বোঝাই যাচ্ছে ভেতরে কতটা চাপ রয়েছে দলে। এখন দেখার চতুর্থ টেস্টে ভারত কেমনভাবে কামব্যাক করে। আপনাদের কি মনে হয়, সত্যি কি সিরাজের জন্যই হারল ভারত? কমেন্টে জানান আপনার মতামত। এই ধরনের ক্রিকেট বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন আর আপনার মতামত কমেন্টে জানান।